হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে মেজর অথবা মাইনর বাংলা নিয়েছো, তাদের জন্য আজকে সাজেশন 2025 নিয়ে আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা 2026-এ পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি MJC 1 এবং MN 1 তোমাদের রয়েছে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস। এইখান থেকে আজকে অনুবাদ সাহিত্য বলে যে পার্টটা রয়েছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। কেমন? প্রত্যেকটা আজকেই লাস্ট পার্ট এবং এরপরে আমরা চলে আসব পরবর্তী যে মার্কস তোমাদের 5 মার্কসের কোশ্চেন আসে সেগুলোর সাজেশন এবং 10 মার্কসের সাজেশনস নিয়ে। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমরা চাইলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে পার সাবজেক্টের জন্য 199 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো, অনুবাদ সাহিত্য জীবনী কাব্য থেকে আজকে কোন কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে, এখান থেকে সামান্যই কোশ্চেন আসে দু চারটা। তো আমি একদম দু চারটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে এবং তার সঙ্গে তার উত্তরগুলোও কিন্তু আমি তোমাদের বলে দেবো। প্রথম প্রশ্ন, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? তার গ্রন্থের নাম কি? বলেছে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস, তার রচিত গ্রন্থটির নাম হচ্ছে ভারত পাঁচালী। নেক্সট পরবর্তী প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণ কবে সর্বপ্রথম মুদ্রিত হয়েছিল এবং এর প্রকৃত নাম কি? 1802 সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে এটি সর্বপ্রথম মুদ্রিত হয়, এর প্রকৃত নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কটি খণ্ড ও কটি পরিচ্ছদ রয়েছে? বলছে এই গ্রন্থে 3টি খণ্ড, আদি মধ্য এবং অন্ত, এবং মোট 62টি পরিচ্ছদ কিন্তু রয়েছে। তো স্টুডেন্ট, এই হচ্ছে আজকের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো আজকে এখানেই আমাদের পার্টটা শেষ হচ্ছে। এরপরে কিন্তু তোমাদের 5 নাম্বার এবং 10 নাম্বারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো সাজেশনস নিয়ে আমি আলোচনা করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।